আজ হাতের কাছে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি আমি এবং আমার প্রতিবেশী এক হুজাই আসামের দিদি মিলে চিকেন দম বিরিয়ানি। এর জন্য দিয়েছি প্রথমেই চিকেনের মধ্যে কাঁচা লঙ্কা, তারপর পেঁয়াজ, আদা রসুন বাটা, কিছু গোটা গরম মশলা যেমন লবঙ্গ, দারচিনি, এলাচ, তারপরে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপরে একটু ভেজে জিরের গুঁড়ো দিয়েছি 2 চামচ, তারপর দিয়েছি তেজপাতা আর দিয়েছি বিরিয়ানি মশলা। লাস্ট উপকরণটা হলো টক দই। এগুলো সব দিয়ে মাংসগুলোকে প্রথম ম্যারিনেট করে রেখে দিতে হবে, তারপর বাকি কাজগুলো করব। আর মাংসগুলো ম্যারিনেট হবে প্রায় 1 ঘন্টা পরিমাণ, এর চেয়ে বেশি হলেও আরও ভালো, বাট আমরা প্রায় 1 ঘন্টা পরিমাণ রেখেছিলাম। সো দিদি এগুলো সব দিয়ে চিকেনগুলো ম্যারিনেট করে রাখছেন, মেইনলি উনিই বানাচ্ছেন আর আমি ছিলাম সাথে। তারপরে এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি, হলুদ আর লবণ দিয়ে মেখে আলুটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বাঙালির বিরিয়ানি তো আলু ছাড়া ইনকমপ্লিট। বিরিয়ানি থেকে বিরিয়ানির আলুটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমাদের বেঙ্গালুরের যে বিরিয়ানিগুলো পাওয়া যায় এগুলো তেমন মানে দম বিরিয়ানির বেঙ্গলি স্টাইলের তেমন স্বাদও হয় না, আর বিরিয়ানি পাওয়াও যায় না বেঙ্গলি স্টাইলেরগুলো, আর আলু তো আর দেই না। নেক্সট এখানে তেলের মধ্যে কিছু কিশমিশ, তারপর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর এখানের মধ্যে বাসমতি রাইস প্রায় 70% বয়েল করে জাস্ট লবণ আর একটু তেল দিয়ে বয়েল করে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। নেক্সট এই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তারপর এর মধ্যে আরও একটু গোটা গরম মশলা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে তারপর ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ওইগুলো সব ঢেলে দিয়ে জাস্ট চিকেনটাকে কষাতে হবে, কমপ্লিটলি কুক করতে হবে চিকেনটা। এই বিরিয়ানিতে আমরা যা যা উপকরণ ইউজ করছি এগুলো একদম কেওড়া ওয়াটার, গোলাপ জল এরকম কোনো মানে এইরকম জিনিস ইউজ করিনি, একদম সহজ যেগুলো পাওয়া যায় এগুলো দিয়েই বিরিয়ানিটা তৈরি করে নিচ্ছি। তো আমাদের মাংসটা প্রায় 20 মিনিট কষানোর পর তাতে আলু আর টমেটো দিয়ে আবার রেখে দিয়েছি। এই যে আমাদের মাংসটা হয়ে গিয়েছে আর লাস্ট ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে নিয়েছি চিকেনটা। এখন দম দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। একটা বড় সসপ্যানের মধ্যে নিচে তেল দিয়ে তারপরে লেয়ারিং করা হচ্ছে। এখানে প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে চাল, তারপর এর উপরে পুদিনা আর ধনিয়ার পাতা কুচি করে কাটা, তারপর পেঁয়াজ বেরেস্তার লেয়ার, নেক্সট হবে আলু আর চিকেনের লেয়ার, এরকম 2-3 লেয়ার করে দেওয়া হবে। তারপর এগুলো দম হবে। তো আলু দেওয়ার পর এখন দিয়ে দেওয়া হচ্ছে মাংসগুলো প্রায় কমপ্লিটলি কুকড আর চালগুলো 70 to 80% কুকড। সো বাকিটা এই দম দেওয়ার সময় ফুল কুক হবে। মাংস দিয়ে দেওয়ার পর আবার চালের আরেকটা লেয়ার দেওয়া হবে, তারপরে আবার মাংসের লেয়ার, যতটা মাংস আছে আলু আছে এভাবে লেয়ার করে দিয়ে দিতে হবে। তারপরে আবার পেঁয়াজ বেরেস্তা, তারপরে আবার দিয়ে দিচ্ছি চাল। আর এখানে বাসমতি রাইস ইউজ করেছি দাওয়াতের। তারপরে দিয়ে দিচ্ছি আবার এই যে ভেজে রাখা কিশমিশগুলো আর বাদাম। আমরা তো আগে থেকে প্রিপারেশন নেই, সো বাদামটা নিয়ে আসা হয়নি। আর আমরা এখানে একদম সহজ যেগুলো ঘরে সবসময় থাকে উপকরণ এগুলো দিয়েই চেষ্টা করছিলাম। তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এর উপরে আবার ফাইনাল আরও একটু ধনেপাতা আর এই যে পুদিনার পাতা দিয়ে নেক্সট দিয়ে দেবো এক সাইডে একটু রেড ফুড কালার আর আরও এক সাইডে একটু গ্রিন ফুড কালার। তারপরে এখানে আটা মেখে নিতে হবে যাতে সিল হয় একদম, দম দেওয়ার সময় যাতে ভাপটা বেরিয়ে না আসে। সো আমি এখানে আটা মেখে দিয়ে দিচ্ছিলাম সাইডে। আর সসপ্যানের মুখটা ভালো করে সিল করে তারপর এটাকে 20 মিনিটসের জন্য দিয়েছিলাম দমে, লো ফ্লেমে। 20 থেকে 30 মিনিটসের মতো প্রায় ছিল এটা দমে। আর তারপরে এই যে আমাদের বিরিয়ানি রেডি, এখন সার্ভ করা হবে। তো এই দিদির হাজব্যান্ড উনি সার্ভ করছিলেন। বিরিয়ানিটা একদম অসাধারণ ছিল
আর আমরা আগেও একদিন ট্রাই করেছিলাম দিদির ঘরে, আজ আমার ঘরে এটা ট্রাই করা হচ্ছে। আর কালারটাও অনেক পারফেক্ট এসেছে, কালার মানে ফুড কালার দেওয়া অনেক সুন্দর লাগছিল। এখানে বানিয়ে নিয়েছিলাম কিছু স্যালাড, তো এগুলো কিছু কেটে টমেটো, শসা, তারপর পেঁয়াজ আর ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে স্যালাডটা বানিয়ে নিয়েছি। আর স্যালাড দিয়ে এখন আমরা খাবো। হয়ে গিয়েছে আমাদের চিকেন দম বিরিয়ানি সহজ উপকরণ দিয়ে।